পাকিস্তান ও বাংলাদেশ থেকে এসে ভারতের উত্তরপ্রদেশে বসবাসকারী হিন্দুদের থাকার ব্যবস্থা করা হয়েছে। তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে দখলদারের হাত থেকে মুক্ত করা জমিতে। স্থানীয় সময় বৃহস্পতিবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ একথা বলেছেন। যোগী আদিত্যনাথ আরও বলেছেন, তার সরকার সব সরকারি কাজে স্বচ্ছতা বজায় রাখছে, ফলে আগের শাসনামল থেকে সব ধরনের প্রক্রিয়ায় একটি দৃষ্টান্তমূলক পরিবর্তন হয়েছে। পাকিস্তান ও ভারত থেকে এসে কয়েক দশক ধরে যেসব হিন্দু মেরুতে বসবাস করছেন, তাদের নিজের বাড়ি নির্মাণের কিংবা জমি কেনার সামর্থ্য নেই। তিনি আরও জানান, এই ধরনের 63 হিন্দু বাঙালি পরিবারকে 2 একর জমি দেওয়া হয়েছে। তাদের প্রত্যেক পরিবারকে 200 স্কোয়ার ফুট করে জমি দেওয়া হয়েছে বাড়ি করার জন্য। জমিগুলো ভূমি মাফিয়াদের কাছ থেকে সরকারিভাবে উদ্ধার করা হয়েছিল। মুখ্যমন্ত্রী জানান, জমিগুলো দখলদারের কাছ থেকে মুক্ত করা হয়েছে এবং ভূমি ব্যাংকের অধীনে আনা হয়েছে। এই জমিতে স্কুল, শিল্প এবং অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার ব্যবস্থা করা হবে। মুখ্যমন্ত্রী দেওয়া তথ্য মতে রাজ্য সরকারের কাছে বর্তমানে পুনরুদ্ধার করা জমির পরিমাণ প্রায় 64,366 হেক্টর। এটি দরিদ্রদের বাড়ি তৈরির জন্য বরাদ্দ করা হচ্ছে। এর আগে বাংলাদেশিরা নিজের দেশে খেতে পায় না পেয়ে ভারতে চলে আসে। সম্প্রতি করা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এহেন মন্তব্যের এবার কড়া জবাব দিয়েছিল বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। তখন অমিত শাহের মন্তব্যের প্রেক্ষিতে তাকে প্রশ্ন করা হলে গণমাধ্যমকে তিনি জানিয়েছিলেন, অমিত শাহের বাংলাদেশ সম্পর্কে ধারণা নগণ্য। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর এহেন মন্তব্য গ্রহণযোগ্য নয়। তারও আগে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি সাবেক সভাপতি অমিত শাহ দেশে অনুপ্রবেশকারীদের আবার উল্টোকা বলে অভিহিত করেছিলেন। আসামে 40 লাখ অনুপ্রবেশকারীকে কিভাবে চিহ্নিত করা হয়েছে, তাদের একে একে দেশ থেকে কিভাবে তাড়ানো হবে, এই ব্যাপারে তিনি তৎকালীন সময়ে ব্যাখ্যাও দিয়েছিলেন। বাংলাদেশি অনুপ্রবেশকারীর প্রশ্ন এবং দেশের সুরক্ষার বিষয়কে আপাতত তুরুপের তাস বানিয়েছে বিজেপি। কিছুদিন আগে রাজস্থানের একটি জনসভায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উইপোকা বলায় শালীনতার সীমা ছাড়ানোর অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। মধ্যপ্রদেশে অনুপ্রবেশকারীদের উইপোকা বলে অমিত বুঝিয়ে দিলেন। আসামের নাগরিক পঞ্জিকে ইস্যু হিসেবে তুলে ধরেই আসামের নাগরিক পঞ্জিকে ইস্যু হিসেবে তুলে ধরাই বিজেপির মূল কৌশল।